দশ মহাবিদ্যার তৃতীয় রূপ হলো দেবী ষোড়শী ত্রিপুরা সুন্দরী। তিনি ললিতা, তিনি রাজরাজেশ্বরী। আবার এই রূপেই শ্রী শ্রী মা শারদাকে পুজো করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব। ফলহারিণী কালী পুজোর রাতে মানবী থেকে দেবীত্বে উত্তরণ হয়েছিল মা শারদার। ফলহারিণী কালী পুজোর এই গভীর রাতে দক্ষিণেশ্বরে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। আজ আমরা চলুন জানি সেই কাহিনী। পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তন্ত্রচর্চার শক্তিকে কেন্দ্র করে থাকে মহামায়া 10টি বিশেষ রূপ, যাকে বলা হয় দশ মহাবিদ্যা। যার তৃতীয় মহাবিদ্যা হলো দেবী ষোড়শী। ধ্যান মন্ত্র অনুযায়ী তিনি 16 বছরের বালিকার স্বরূপ। দেবী মহামায়ার এই বিশেষ রূপকেই নিজের স্ত্রীর মধ্যে কল্পনা করেছিলেন ঠাকুর। 1872 সালের ফলহারিণী কালী পুজোর রাতে দক্ষিণেশ্বর মন্দিরে চারিদিকে পুজোর আয়োজন চলছে। ঠিক তখন ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করবার জন্য মানসে বিশেষ আয়োজন করিয়াছিলেন। ওই আয়োজন মন্দিরে না হয়ে তাহার ইচ্ছা অনুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে গোপনে এক বিশেষ পূজার ব্যবস্থা করেছিলেন। রাত যখন গভীর হলো, তখন মা শারদা তার ঘরে এলেন। ঠাকুর তাকে একটি সুন্দর আলপনা দেয়া পিঠে বসতে ইঙ্গিত করলেন। তখন মা যেন অর্ধ সমাধির অবস্থায়, কি হচ্ছে যেন ঠিক বুঝতেই পারছিলেন না। এরপর শুরু হলো এক অলৌকিক পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্ত্রপ্রুত জল দিয়ে মা শারদাকে অভিষেক করলেন। তারপর তাকে আর সাধারণ মানুষের হিসেবে নয়, সাক্ষাৎ দেবী মা ষোড়শী জ্ঞান করে পূজা করলেন। ষোড়শ প্রচারে ভোগ নিবেদন করে নিজের হাতে মা শারদাকে প্রসাদও খাইয়ে দিলেন। ধীরে ধীরে দুজনেই গভীর সমাধিতে চলে গেলেন। ঠাকুরের যখন বাহ্যজ্ঞান আসতে শুরু করলো, তখন কিছু কিছু লক্ষণ দেখা গেল। তিনি মা শারদাকে আত্মনিবেদন করিলেন। সাধনার ফল ও জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্র উচ্চারণ করিতে করিতে মাকে প্রণাম করিলেন। বললেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্মনিষ্পন্ন কারিণী, হে শরণদায়িনী ত্রিনয় শিব গৃহিণী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম, তোমাকে আমি প্রণাম করি। সেই রাতেই মানবী শারদা হয়ে উঠলেন জগজ্জননী শ্রী শ্রী মা শারদা। আর ঠাকুর রামকৃষ্ণ দেবের সাধনা পেল পূর্ণতা। সেই রাত থেকেই মা শারদা জগজ্জননীর রূপে সকল ভক্তদের হৃদয়ে প্রতিষ্ঠিত হলেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সব শেষে লিখবেন, প্রণাম ঠাকুর, প্রণাম মা শারদা।